যখন স্বরূপ দামোদর গিয়ে বলেছিলেন, মুকুন্দ ও মুকুন্দ, তুমি অযথা প্রাণ বিসর্জন করবে কেন? মুকুন্দ সেদিন বলেছিল, যে দেহখানা দিয়ে গৌর চরণ সেবার অযোগ্য, যে নয়নে গৌরের রূপরাশি দর্শনের অযোগ্য, সেই দেহ রেখে আর আমার লাভ কি হবে বিশ্ব জগতে? বলছি, কেন মরবে গো? তুমি প্রাণ বিসর্জন করবে কেন? গৌর বলেছে সে তোমাকে দেখবে না, কিন্তু গৌর তো বলেনি যে তুমি গৌরকে দেখবে না। সঙ্গের যে ভক্ত সঙ্গের বৈষ্ণবের যে কৃপা, মুকুন্দ বললেন তাই তো। গৌর তো একবারও বলেনি তুমি আমাকে দেখবে না, গৌর বলেছে তোমার মুখ আমি দর্শন করব না। কথাটার প্রতিটা গৌরলীলার তাৎপর্য কি জানেন? পৃথিবীতে সনাতন ধর্মের যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌরহরি। আমি বলিনি, শাস্ত্রকার গ্রন্থে লিপিবদ্ধ করেছে, অবতার ও সার গুড়া অবতার। আজকে বৈষ্ণব কৃপা করে আমি তো আত্মঘাতী। আত্মঘাতী কেন জানেন? আত্মঘাতী এ কারণেই যে আত্মাটা পরিশুদ্ধ করে গুরু গোবিন্দের সেবায় লাগানো না যায়, যে আত্মার দ্বারা গুরু গোবিন্দের নাম না হয়, যে আত্মার দ্বারা ভগবত প্রেম ভক্তি উপলব্ধি না করা যায়, সেই ব্যক্তি বিশ্ব জগতে আত্মঘাতী হয়ে পড়ে থাকে। সেই আত্মঘাতী ব্যক্তিকে আত্মঘাত থেকে রক্ষা করবার নিমিত্তে আজকে আমার বাবা কিছু সময় আমার পাশে বসে আছেন। কেন? বাংলাদেশে বিরল, ভারত বাংলায় বিরল। আজকাল আমাদের মধ্যে হিংসার লেজ গজিয়েছে তো। একজন মহারাজ আর একজন মহারাজের পাঠ শুনতে চায় না, একজন আর একজনের সাথে সাক্ষাৎ করতে চায় না, একজন আর একজনের পাশে গিয়ে বসে না। আজকে আমার বাবা এমন একটা মধুময় কথা আমাকে আলোচনার সূত্রটা ধরিয়ে দিয়েছে, কারণ আমাকে একটা শিক্ষা দিয়ে দিয়েছে। বলছেন, বাবা আজকাল তো শুধু সম্প্রদায় নিয়ে জাতাজাতি হচ্ছে, সংগঠন নিয়ে জাতাজাতি হচ্ছে, আমরা সাধুরা তো কারো কাছে কেউ যেতে চাচ্ছি না। বাবা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা বলে দিলেন। কথাটা একেবারে চিরন্তন সত্য। সমস্ত সাধু সন্ত যদি এক না হয়, আর যদি এই সাধুদের মধ্যে প্রেম ভালোবাসার প্রীতির বন্ধনে যদি আবদ্ধ না হয়, তাহলে আমাদের কাছ থেকে জগৎজীব আর কি পাবে গো? জগৎজীবের আর শিক্ষার কি আছে? জগৎজীব শিখবে কার কাছে? সাধুর কাছে। আর সাধুর মধ্যেই যদি পশুবৃত্ত স্বভাব প্রকাশ পায়, তাহলে একজন অভক্ত সাধুর কাছে গিয়ে আর কি পাইবার আশা করে? তো সেই কথাটার পরিপাকে অনেক গৌরীয় মঠের অনেক বাবাজিরা আছে, বলে আমরা অন্য কোনো গৌরীয় সম্প্রদায় ছাড়া কিংবা গৌরীয় মঠের সাধু ছাড়া কারো হরিকথা সাধন করি না, এরকম বলে। কিন্তু আসলে এটা কিন্তু সাধুর আচরণ এবং সাধুর ব্যবহার নয়। অর্থাৎ ওনার মধ্যে একটি হিংসার লেজ গজিয়েছে, আর ওই হিংসার লেজটা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত প্রেম ভক্তি কখনো হৃদয়ে মাঝে স্ফুট হয় না। মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। ভগবানের লীলাকে পরিত্যাগ করে কেন এই কথাটা বলছি? জন্ম জন্মান্তরে, এ জন্মে না হয় কোটি জন্মে পরে হলেও, লাখো জন্মে পরে হলেও ভগবত কৃপা ছাড়া জীব কোনোদিন মুক্তি হবে না। কিন্তু ভগবত কৃপা পেতে হলে যে বস্তু প্রয়োজন সেটা হচ্ছে একমাত্র সাধু সন্তর কৃপা, মহতের কৃপা।
আর এই মহতের কৃপা ভিন্ন কখনো প্রেম হয় না, প্রেম না হলে ভক্তি হয় না, আর ভক্তি না থাকলে কোনোদিন মুক্তি পাওয়া সম্ভব নয়। তো সেজন্য বাবা এটা বিরল। আজকে হয়তো অনেক ইউটিউবার এসেছে, একটা শুভক্ষণ, শুভ দিন, যদিও ভক্ত সংখ্যা কম হয় কিন্তু প্রেমের সংখ্যা বৃদ্ধিতম। তবে আমি আশা করিনি এই শালনে সনাতন ধর্ম অবলম্বন করে এই শ্রীহট্টের মাটিতে, সিলেট জেলার অধিবাসী যারা, যেখানে সাক্ষাৎ মহাপ্রভুর আদি পিত্রালয়, সেইখানে সনাতনীদের এই দুরবস্থা, এটা আমার আশা ছিল না। আর আমি একটু অন্য কথা বলবো, কারণ বাবা তো হরিকথা শুনিয়েছে, বাবা হচ্ছে পাঠক আর আমি হচ্ছি ঘটক, কিছু ঘটাবো। কারণ আমার কথাটা একটু ব্যতিক্রম। বাংলাদেশে আমি কোনো পাঠকের দলে নয়, আমি হচ্ছি ঝগড়াটে, যদি কেউ থাকে তার মধ্যে আমি। আর এই ঝগড়াটা করছি কেন জানেন? আমার বাবার সম্মান রক্ষা করতে, আমার মায়ের সম্মান রক্ষা করতে। আমার বাবা মায় কই, আপনারাই আমার বাবা, আপনারাই আমার মা, আপনাদের সম্মান রক্ষার্থে এই ঝগড়া এবং এই লড়াই করে যাচ্ছি। তাহলে এই হরিকথা বলবার আজ প্রথম রজনী, তাই তো? এই শালনের আজ প্রথম রজনী। আজকে আমার পরম সৌভাগ্য, প্রায় জায়গা গেলেই বেশাসনে আগে অভক্তদের দিয়ে পাঠ করে তারপরে কিছু কিছু ভক্ত ঢুকিয়ে দেয়, কিন্তু আজকে পরম বৈষ্ণব ভাগবত রসিকজন, রসিক শেখর চূড়ামণি যিনি, সঙ্গীতময় ভাগবতে পারদর্শী যিনি, সারা বাংলাদেশের মধ্যে হাতে গোনা দু একজনের মধ্যে বাবা হচ্ছেন সঙ্গীতময়ের মধ্যে শ্রেষ্ঠত্ব। যতগুলো ভজন জানি এর একটা ভজন আমি জানি না, এটা কিন্তু আমি একেবারে অকপটে স্বীকার করে যাচ্ছি। একটা ভজন, আমি কোনো ভজন টজন জানি না। আমার শুধু ভোজন ছাড়া ভজনের কোনো লেশমাত্র কিছু নেই। হ্যাঁ, তবে এইবার মায়েদের প্রতি একটু বলবো, সমস্ত মায়েরা মস্তকগুলো একটু ঢেকে বসুন, কোনো মায়ের মস্তক যেন ফাঁকা না থাকে। আর এই প্রথম রজনীতে শালনের রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনের প্রথম রজনীতে সর্বপ্রথমে যাকে স্মরণ না করে হরিকথায় প্রবেশ করা যায় না, তিনি কে গো? তিনি আর কেহ নয়, প্রতিটা পাঠকের, প্রতিটা বক্তার, প্রতিটা আলোচকের এই দুজন ব্যক্তিকে স্মরণ না করলে ব্যাসাসন উপবেশন করা বৈধতা নয়। তিনি কে? তিনি আর কেহ নয়, যিনি ভাগবতের প্রত্যক্ষ মহিমার প্রত্যক্ষ মূর্তি। ভাগবত শ্রবণের মহিমায়, ভাগবত শ্রবণ করিলে কি হয়, এই কি হয়, এই কথাটার একমাত্র মহিমা যিনি প্রকাশ করেছেন, তিনি কে? ত্রিজগতের মধ্যে শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি যিনি, যিনি মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে পূর্ণ ভাগবত রূপে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন, যিনি প্রকাশ পাওয়া মাত্র হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তিনি আর কেহ নয়। সাধনা কেন প্রয়োজন এই যে ভক্তদের? একমাত্র মায়া মুক্ত হওয়ার জন্য। আর এই মায়া মুক্ত হওয়ার একমাত্র পথই হচ্ছে হরিকথা শ্রবণম। মায়া মুক্ত হওয়ার কি করে? সে ব্যক্তি কে গো? মাতৃগর্ভ থেকে মায়া পরিহার করে আসলেন, তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভু। দ্বিতীয়তে প্রণতি জানাই, যে বক্তা তিনি ভগবানকে দেখেনি। এখানের এই লীলাটার মধ্যে এবং এই ভাগবতী এতটুকু কথার মধ্যে বৃহত্তম একটা গভীর তত্ত্ব লুকিয়ে আছে। শ্রীল সুখদেব গোস্বামী ভগবানকে দর্শন করেন, কিন্তু যে ব্যক্তির কাছে ব্যক্ত করেছেন তিনি কিন্তু সাক্ষাৎ ভগবদ্দর্শী। দেখুন কথাটার কত বড় সুমাধুর্যপূর্ণ। কিন্তু সনাতন ধর্ম অবলম্বনকারী লোক তো হরিকথার প্রতি আকৃষ্ট নয়, হরিকথাকে শুধু পড়ে যায় কিন্তু হরিকথাকে গ্রহণ করে না হৃদয়ে। পড়া আর গ্রহণ করা কিন্তু এক নয়। কি বাবা বসো, এখানে আসো, বসো, এই তিনজন আমার কাছে আসো,
আসো, এই কাছে আসো, এখানে বসবে। কি দাঁড়িয়ে আছে কেন? আপনারা দাঁড়িয়ে কেন? টাইট প্যান্টটা কি টাইট নাকি? বসতে কষ্ট হয়? হরিকথায় বসতে হবে। বসুন। আমি একটু ব্যতিক্রমী, কিন্তু আসবেন যখন তাহলে বসবেন না কেন? আর বসেছেন যখন তাহলে খাবেন না কেন? রাধে রাধে। দয়া করে যখন এসেই পড়েছেন তাহলে বসুন। আসতেন না বসতে বলতাম না, যখন এসেছেন তাহলে বসতে হবে। আর যখন বসবেন তখন কিছু খেতে হবে। তাহলে কি খাবেন? আপনাদের কোনো রাজভোগ এবং ভালো মন্দ খেতে দিতে পারবো না। যদি গৌরহরির কৃপা হয়, এই পাপ মুখে দুটো হরি কথা যদি ব্যক্ত হয়, সেটাই আস্বাদন করবার বিষয়। তা আজকে যেখানে যে কথাটা, এ ব্যক্তিকে যিনি মাতৃগর্ভ থেকে ভগবানকে দর্শন করলেন, শুধু দর্শন করেনি, যাকে রক্ষা করবার নিমিত্তে ভগবান মলমূত্র ক্লেশ সমস্তকে উপেক্ষা করে ভগবান কৃষ্ণ নিজেই যাকে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিল, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ তিনি লিখলেন, যদি কোনো ভক্তে করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। সমর্পিত না হলে অনর্পিত ধন কখনো উপলব্ধি করা যায় না। শ্লোকখানা, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বা সচিরনন্দন। এই অনর্পিত বস্তু পেতে হলে আগে সমর্পিত চিত্তটা প্রয়োজন। যতদিন পর্যন্ত জীবের সমর্পিত না হয়, ততদিন পর্যন্ত অনর্পিত ধন পাওয়া যায় না। এই সমর্পিত কে করেছিল? সমর্পিত করেছিলেন সে ব্যক্তি কে গো? সমর্পণ করার পরিপাকে ভগবান বাধ্য তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে সমর্পণ করেছিলেন একমাত্র পাণ্ডুকুলের পুত্রবধূ, পাণ্ডবকুলের পুত্রবধূ, অর্জুনের পুত্রবধূ, অভিমন্যুর স্ত্রী উত্তরা দেবী। সমর্পণ করেছিল কোন দিন? যেদিন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। সেদিন উত্তরা দেবী আর কাউকে না ডেকে, কাউকে স্মরণ না করে, কাউকে স্মরণ করছিল না। 5টা শ্বশুরকে স্মরণ করেনি। উত্তরা একমাত্র 2টি চোখের জল ছেড়ে দিয়ে 2টি হাত উত্তোলন করে ডেকেছিল, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রসক্ষমাং। কি বললেন উত্তরা? উত্তরা বলছে, প্রভু হে কৃষ্ণ, একমাত্র ত্রাহিমাম, আমার এই বিপদে কালে তুমি রক্ষা করো, আমাকে নয়। তুমি রক্ষা করো কাকে জানো? আমার স্বামীর দান করা যে বিষয়বস্তু, যে সন্তানটা আমার গর্ভে আছে, আমার এই গর্ভজাত সন্তানটাকে তুমি কৃপা করে রক্ষা করো। আজ এই বিপদে কালে তুমি একটিবার কৃপা করে বলো, জগতে তুমি ছাড়াই আমার আর কে বা আছে?
জগতে তুমি ছাড়া আমার কে বা আছে? বলো এই জগতে তুমি ছাড়া আমার আর কে বা আছে? বলো বলো তুমি ছাড়া আমার কে বা আছে? ওরে এই বিপদ কালে ওরে রক্ষা করতে বলো তুমি ছাড়াই আমার আর কে বা আছে? বিপদ কালে রক্ষা করিতে রক্ষা করতে বলো বলো তুমি ছাড়া আরে কে বা আছে? এ বিশ্ব জগতে তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি রক্ষা করো। সেদিন রক্ষা করেছিল ওই লীলা ওখানে বিশ্রাম রেখে এখন একটু রাধা মাধব কীর্তনটা করে ভগবানের গলায় মালাটা পরিধান করিয়ে আবার ওই লীলায় আমরা ফিরে যাই। ভগবান কেমন হলে তার ভক্তকে রক্ষা করে। আমরা তো জগৎজীব, যখনই বিপদে পড়ি তখন ভগবানকে স্মরণ করি, যখন বিপদে কেটে যাই ভগবানের কথা আর মনে থাকে না গো। স্বার্থন্বেষী জীব, স্বার্থ ছাড়া জগতে ভগবানকে কেউ ভালোবাসতে চাই না। এটা একটু বেশ দেন। জয় শ্রী রাধে। এই গ্রামে কি খালি বাবারাই আছে? মায়েরা ভালো মায়েরা নেই? নিজেরা তো সাজুগুজু করবার বেলায় খুব ভালো পারেন, তো মালাগুলো একটু ভালো করে গাঁথতে হবে। সবচেয়েতে নিজে হাতে মালা গেঁথে ভগবানকে পড়ালে ভগবান প্রসন্ন হন। হ্যাঁ, তো ভগবানের জন্য মালা গেঁথে পড়াতে হবে সুন্দর সুন্দর করে। চেয়ারম্যান আসলে, এমপি আসলে যে ঢকালা মালা দেন, আর ভগবানের ভাগবতীও আসলে মালার কোনো শ্রীবৃদ্ধি থাকে না। কেন গো? আর এই যে ললাটে সবগুলো আসছেন, একটার কপালে সিল মারি আসেন নাই কেন? আর এখানে পূজারী যারা কিংবা এখানে ভক্ত দুজন থাকতে হবে এই ললাটে তিলক ধারণ করাবার জন্য। এই ফোঁটা তিলক নয়, উদ্ধপিণ্ড তিলক পরিয়ে দেবেন। তিলক যারা দীক্ষার পরে তিলক ধারণ না করে তাদের বদন দর্শন করলে এক দণ্ডকাল সূর্যকে দর্শন করে প্রাচিত্য করা উচিত, নাকি বাবা? হরিভক্তি বিলাস তো এইটাই সিদ্ধান্ত দিয়েছে। তাহলে বুঝবেন যারা দীক্ষার পরে তিলক পরিধান করে না, মালা ধারণ করে না, এটার উপরে আজকে দেখি দুটো কথা বলার চেষ্টা করব। বলবো না? কি বাবারা কি বলেন? বলবো?